হ্যাঁ ড্রাইভার সাহেব, কিছু আছে সব নেওয়া লাগবো। গোল্ডের গড়ি ওইটা আগে তিনটা গাড়ি আছে না, তো তুমি ওইভাবে আসো। এই সরি, হোয়াট ইজ ওয়ে? মামা মানে তো সব ব্যাংকে থাকে, ফোন ধরিস না। এই ফোন ওনার মা ফোন দিছে, স্পিকারে দিলাম। ক্যান্সারের রোগী, আমাদের তো মা আছে, পাবলিকের হাতে গণ তো লেখা। বাপের বুঝার বাড়ি করতে আমি কি এত নির্দয়? ব্যাপার তোমরা আমরাই মা তো ক্যান্সারের রোগী, অভাবে বেড়ে চিন্তাই করতেছি। কে লেখাপড়া করছি আমার সাথে দেখা কইরো। আমার কোম্পানি ওইটা আমার। মাই কি ঠিক হইছে? হ্যাঁ ড্রাইভার সাহেব, কোথায় তুমি? এই রনে ওই যে লোকটা দেখতেছ না, তুমি ওর এখানে দিকে মনে আসো। হইতাছে ওখানে অনেক ধনী মানুষ, ওর কাছে যা কিছু আছে সব নেওয়া লাগবো। হাতে দেখছস গোল্ডের গড়ি ওইটা আগে নিমু। আমি এখন এমন অ্যাক্টিং করব, শুধু দেখবি। তোর একদিন দেখাই দি আয় তাহলে। হ্যাঁ বলো। হ্যাঁ আমি গোপালপুরে আছি। ওই যে আমার তিনটা গাড়ি আছে না, এক নাম্বার গাড়িটা BMW, ওইটা নিয়ে আসো। হ্যাঁ খুব দ্রুত আসো, আর চেক দিয়ে নিয়ে আইসো। আমি সামনের দিকে আগাতে লাগলাম। ওই সাইড দিয়ে যা। বডিগার্ড নিয়ে আসি নাই তো, তুমি ওইভাবে আসো। এই সরি ভাইয়া, আই এম সরি, আমি দেখতে পারি নাই। ব্যথা পাইছেন? ফোনে কথা বললাম তো। কোনো সমস্যা নাই। এই দাঁড়াও, এই হোল্ড, এই দাঁড়াও। কেউ কি কোথাও নেই? প্লিজ হেল্প মি। ইসি রে, বাট পারে সব নিল। ঘড়ি নিলে ভালো কথা, মানি ব্যাগ নিলে ভালো কথা, ফোনটা কেন নিলি? আম্মা হচ্ছে হাসপাতালে, উপায়টা কি? হোয়াট ইজ ওয়ে? মামা স্বর্ণের গড়ি পাইছি। হ মামা, মানি ব্যাগ নিছি, টাকা আছে অনেক। মোবাইলটা তো কমপক্ষে 40,000 টাকা হবে। হ মামা ঠিক এই মানি ব্যাগে দেখ কয়টি আছে। দেখি আছে তো 1000 খানি। মাত্র 1000 খানি। আরে মামা ওদের টাকা তো সব ব্যাংকে থাকে। এই কেরা ফোন দিছে রে? আরে মামা ফোন কাইটা দে, টাকা আমি বিকালে তোদের ভাগ করে দিয়ে দিমুনি। এই আবার ফোন আইছে। এই ফোন ধরিস না, এই ফোন ধরলে সমস্যা হবো, ট্যাগ করতে পারে। তা তো বুঝলাম, কিন্তু ওনার মা ফোন দিছে, গুরুত্বপূর্ণ ফোনও থাকতে পারে। ধরি, হ্যাঁ ফোন ধরে ফেলাইলাম, স্পিকারে দিলাম। হ্যাঁ ভাইয়া ধরো, ডাক্তার সাথে কথা বলো। ডাক্তার? হ্যাঁ সোহাগ সাহেব, আপনার মা তো ক্যান্সারের রোগী। আজকের দিনের মধ্যে অপারেশন না করলে আপনার মাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। 1 ঘন্টার মধ্যে আপনি তাড়াতাড়ি এসে পড়েন। কার ফোন নিলাম রে? শুনছস, ওনার মা বলেও সুস্থ। 1 ঘন্টার মধ্যে যদি ওনারে খবরটা না জানাই, তাহলে তো ওনার মা মারা যাবো। হ মামা ঠিকই বলছ, ফোনটা দিয়ে আসি গা। আমাদের তো মা আছে, আমাদের মা যদি এমন অবস্থা হইতো। তোর নীতি কথা বাদ দে, এই মোবাইল দিবার যায় মানি ব্যাগও দিহার নাকবো, গরিব দিহার নাকবো, আর পাবলিকের হাতে ঘন তোলে খাত নাকবো, তাই বাদ দে সব। ভাই আজকে গণ দোলাই খাইতে খাইতে যদি মইরাও যায়, তাও আমি মোবাইলটা দিয়ে আমু। পাপের বুঝার বাড়ি করতে চাই না। আমরা গেলাম, তুই আইলে আয়। আইসি বলল আয়। এই দাঁড়া, আমি কি এত নির্দয়? আমারও নিয়ে যা। আয় তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা ওরাই না? আমরাই। একটু আগে আপনার মোবাইল চিন্তাই করলাম, এগুলা চিন্তাই করলাম। তোমরা আমার সব নিছো, ঘড়ি নিছো, টাকা নিছো, এটা তো বড় কথা না। আমার ফোনটা কেন নিলে? আমার তো গুরুত্বপূর্ণ ফোন আসবো। গুরুত্বপূর্ণ ফোন আসছে দেখেই তো আসছি। আপনার মার ওখান থেকে ফোন দিছিল, তাড়াতাড়ি আপনার হসপিটালে যাইতে বলছে 1 ঘন্টার মধ্যে, নয় আপনার মা বাঁচবো না। কি বলো? মা ফোন দিছিল? মা তো ক্যান্সারের রোগী, 1 ঘন্টা না যাইতে হবে? হ স্যার, 1 ঘন্টার মধ্যে যাইতে বলছে, অপারেশন করতে হবে বলে। আর স্যার, আমরা কিন্তু সত্যিকারের চিন্তাকারী না। হ স্যার, আমরা ভদ্র করে বলে এখন অভাবে বেড়ে চিন্তাই করতেছি, আগে পুলিশে দিন না, মাফ করে দেন স্যার। হ স্যার, আমরা প্রত্যেককে লেখাপড়া করছি, আমাদেরকে পুলিশে দিয়েন না। আরে কি বলো, তোমাদের পুলিশে দিব কেন? তোমরা ঢাকা যায় আমার সাথে দেখা কইরো, মিরপুর 1-এ যাইও, ওখানে লেভেলে 1 নাম্বার কোম্পানি, ওইটা আমার। ওইখানে যাইও, 3 জনকে জব দিব। আচ্ছা স্যার স্যার, আমাদের বড় ধন্যবাদ। উপকার হলো, আপনার মানি ব্যাগটা নিন স্যার। স্যার আপনার গরিব আসি স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, মাই কেমন আছে? মাই কি ঠিক হইছে? মা কি কথা বলে? আমি এখনই আসতাছি।